যেখানে ভাতটা রান্না করার পর সেই ভাতটা খাওয়ার সময় পাই না। আর সেই ভাতটা খেতে বসলেও কিভাবে খাইলে খুব তাড়াতাড়ি খাবারটা শেষ হয়ে যাবে এই চিন্তায় থাকি। তো সেখানে কিছু মানুষকে দেখি, সবসময় মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে মনে হয় যে তাদের কোনো খেয়ে-দেয়ে কাজ নাই। তো মানে সারাটা সময় খালি মানুষকে নিয়ে ভাবে। তো আমি এটাই ভাবি যে তারা এই মানুষকে নিয়ে ভেবে কি পায়? তাদের কি আর অন্য কোনো কাজ নেই? এই মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে তারা কি সংসারটা চালাইতে পারে বা কোনো একটা কিছু। তো এটা কিন্তু আমি মাঝে মধ্যে আরকি ভাবি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। তো যাই হোক, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না বান্না করার জন্য চলে আসছি। আর মানে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, ওর স্কুল শুরু হয়ে গেল আবার। মানে সামার ভ্যাকেশন শেষ আমার ছেলের স্কুলে, মানে যে স্কুলে পড়ে দেখা যায় যে সব স্কুলে ১ তারিখ থেকে সামার ভ্যাকেশন স্টার্ট হয়। তো আমার ছেলের ৬ তারিখ থেকে স্টার্ট হবে। আবার দেখা যাবে সবার ১ তারিখ থেকে আবার স্কুলটা মানে শুরু হয়, খুলে। আর আমার ছেলের দেখা যায় ২৭ তারিখ বা ২৮ তারিখ এই ডেটে মানে স্কুলটা খোলে। একদম কম সময় থাকে তাদের সামার ভ্যাকেশন। হাইয়েস্ট হলে ২০ দিন বা ২৫ দিন এরকম। তো যাই হোক, স্কুল খুলে গেছে, ওকে স্কুলে পাঠাবো। তো তার আগে দেখো এই যে রান্না বান্না স্টার্ট করে দিছি। সকালে সকালে ঘুম থেকে উঠছি। আর সকালে ঘুম থেকে উঠেই দেখি এত রোদ উঠছে বাইরে, কি আর বলবো। তো ভাবলাম যে এত গরম যেহেতু বাইরে, আগে রান্না বান্নাগুলো শেষ করে নেই। মানে গরম দেখে রোদ দেখে মাথাটা একদম নষ্ট হয়ে যায়, কি করব না করব মনে বুঝতেই পারি না। আর এত পরিমাণে গরম লাগে আপুরা, মানে কোনো জায়গায় গিয়ে ভালো লাগে না, কোনো কাজই করতে ইচ্ছা করে না। আসলে আমি কিন্তু কত টাইমে ভাবি যে মানে সংসারের কাজগুলা মন দিয়ে খুব সুন্দর করে ভালোবেসে করলে কিন্তু দেখবা যে ভালো লাগে, কাজগুলা করতে ইচ্ছা করে। আর যদি বোরিং ফিল করে কাজগুলা করো তাহলে দেখবা যে নিজেরও ভালো লাগে না, আর ইচ্ছাও যায় না কাজে, আর কাজটা করলেও কিন্তু অতটা ভালো হয় না। তো সেক্ষেত্রে যেকোনো কাজ করতে কিন্তু একটু ভালোবাসা আর মনের থেকে আরকি মানে একটু চাওয়া পাওয়া থাকতে হয় যে এই কাজটা আমি করব খুব সুন্দর করে, ভালোবাসা দিয়ে করব। তাহলে দেখবা সেই কাজটা খুবই সুন্দর হয়। তো যাই হোক, দেখো এখানে আমি বেগুন কেটে নিলাম। আর বেগুনগুলা অনেকগুলাই নষ্ট ছিল, পোকা ছিল, ফালাইয়া দিলাম। তো কয়েকটা বেগুনের চপ ভেজে নিতেছি, মানে বড়া ভেজে নিতেছি বেগুনের। তারপরে মাছ কষাবো, এগুলো রান্না বান্না করবো আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর আপুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, তোমরা ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে রেখে যাও। আর যদি কেউ নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এতে করে আমি যখন একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তোমরা কিন্তু সময় বের করে আমার ভিডিওটা দেখতে পারবা। তো যাই হোক, আগে কিন্তু অনেক ভিউ হতো, বর্তমান কিন্তু একদমই ভিউ নাই আমার ভিডিওতে। প্রায় ১২-১৩ দিনের মতো আমি ভিডিও দিতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম। তারপরে থেকে যখন থেকে আমি ভিডিও দেওয়া শুরু করলাম তখন থেকে দেখতেছি একদমই ভিউজ নাই। তো হয়তো আবার একটা সময় গিয়ে হবে। আমি আসলে ভালো করে সময় পাইতেছি না, তোমাদের সাথে যে রেগুলার আমি ভিডিও মানে শেয়ার করব সেই সময়টা হয়ে উঠতেছে না, এতটাই ব্যস্ত ছিলাম। মানে কি আর বলবো, মানে বাচ্চার স্কুল বন্ধ ছিল আর আমার ঘোরাঘুরি স্টার্ট হয়ে গেছিল। আর ঘোরাঘুরি করলে তো তোমরা জানোই কত ব্যস্ত, মানে ভিডিও শুট করা, এডিট করা এগুলার কিন্তু একদমই সময় পাই নাই। আরো সাথে ২ টা বাচ্চা, তো দুজনকে খেয়াল রাখতে হয়। আবার বাড়িতে ছিলাম ১০ দিন, যেহেতু বিয়া খাইলাম, তো বিয়ার দায়িত্বটাও ছিল অনেকটাই আমার উপরে। আধা ছিল, ধরো যে ৩ ভাগের আধা ভাগ আমার ছিল। তো এই জন্যই কিন্তু মানে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তারপরে সবকিছু কাটিয়ে কিন্তু টুকটাক করে একটা একটা করে ভিডিও শেয়ার করতেছি, তারপরেও মানে রেগুলার করতে পারতেছি না। একদিন যদি করে ২ দিন নাই, ৩ দিন নাই। আসলে এইভাবে ভিডিও শেয়ার করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। তো যাই হোক, প্রথমে কিন্তু একটা কথা বলছিলাম আপুরা, যে আমি যে এই যে রান্না বান্না করি, এই রান্না বান্না করার পর যে ভাতটা খাবো সেই সময়টাও কিন্তু পাই না বর্তমান। এত সময়ের অভাব হয়ে গেছে আমার। তো সেখানে দেখি কি কিছু মানুষ আছে, মানে কিছু মানুষ আছে
মানুষের দোষ গুণ খুঁত এত ধরে মনে হয় যে তারাই আল্লাহ, মানে সে মনে হয় নিজেকে দাবি করে যে আমি আল্লাহ, তুমি কেন আমার সামনে ভুল করতে পারবা না। তো আল্লাহও কিন্তু তার বান্দার ভুল কিছু কিছু মানে অনেক ভুল মাফ করে দেয়। আমি যদি মাপ চাই তারপরেও মাফ করে দেয়, আর যদি না চাই তারপরেও দেখা যায় মাফ করে দেয় হয়তো আল্লাহ। আল্লাহ কিন্তু অনেক দয়ালু। তো সেখানে কিছু মানুষ এত অমানুষের মতো ব্যবহার করে, কি আর বলবো। মানে ছোটখাটো ভুলগুলাও ধরে 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 এত বড় করে, মানে তিলকে তাল বানায়, একটা কথা আছে না, তিলকে তাল বানিয়ে ফেলে। তো তিলকে তাল বানিয়ে তারপরে দেখবা যে সেই কথাগুলা ঝাড়া চাড়া চাড়া ঝাড়া করতে করতে এখানে বিচার, ওখানে এটা, এখানে ওইটা, এই ভাব করে করে মানে কি আর বলবো আপুরা, একদম মানে বিরক্ত লাগে। কত টাইমে মনে হয় কি, ইস, এরকম জীবন এরকম জীবন মানুষের হয়, মানে ভাবতেও অবাক লাগে যে মানুষ এরকম হয় কিভাবে। মানে এত ছোট ছোট কথাগুলা কিভাবে ধরে এত বড় করে তারা। তারা মনেটা করে কি যে আমি একজন হয়েছি, আমার সামনে কেউ ভুল করতে পারবে না, ছোট্টখাট্ট ভুলও করতে পারবে না। আরে মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল হয়। তো সেটা কিন্তু ভুলটা মাপ করে দেওয়ার জন্য কিন্তু মানে মাপও আছে সেই ভুলের। এমন না যে মাপ নাই। তুমি একজন হয়ে ওঠো নাই যে তুমি মাপ করতে পারবে না। যেখানে আল্লাহ মাপ করতে পারে সেখানে তুমি কে বলো। তো যাই হোক, বেশি কিছু বলতে চাই না। তো মানে কিছু মানুষের উপরে কত টাইমে এরকম বিরক্ত ফিল হয়, মনে হয় যে মুখের উপরে কিছু বলে দেই, কিন্তু মনে করি আবার যে না, তার মতো হয়ে যাব আবার, তার সাথে কথার জবাব দিয়ে বা তার সাথে কথা বলে তার মতো হয়ে যাওয়ার তো কোনো মানেই আসে না। কারণ আমি তো তাকে ভালোবাসি না, তার ব্যবহারটাও ভালোবাসি না। তো তার সাথে কথা বলে মানে কথায় কথায় উত্তর দিয়ে মিশামিশি তার মতো হয়ে যাওয়াটা একদমই মানে কি বলবো, হ্যাঁ, শোভায় না আমার জন্য আরকি, শোভায় না। তো যাই হোক, আমি কিন্তু অনেক মানুষের সাথে কথা বলি আরকি, জবাবও দেই। আবার কিছু মানুষের কাছে গিয়ে এখন দেখি, এখন হয়ে গেছি এরকম, আগে ছিলাম না। যেখানে উত্তর দেওয়ার সেখানে দেই, যেখানে দেখি যে চুপ থাকলেই ভালো সেখানে কিন্তু আমি চুপই থাকি। এরকম হয়ে গেছি এখন, অনেকটাই মানে কি আর বলবো, ম্যাচিউর হয়ে গেছি এখন। যেখানে যেই ভাবটা নিতে হয় সেখানে সেই ভাবটা নেওয়া শিখে গেছি। মানে মানুষই আমাকে শিখাইছে এরকম। তো আগে কিন্তু এরকম ছিলাম না। তো এখন অনেকটা এরকম হয়ে গেছি। তো তার জন্য মনে হয় যে না, আমি হয়তো মানুষেরা শিখে গেছি, বা মানুষের সাথে ব্যবহার করা, কিভাবে ব্যবহার করলে আমি ভালো থাকবো সেটা শিখে গেছি। আমাকে মানুষ ভালো ভাববে ওটা শিখে গেছি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আল্লাহকে একটা কথাই বলি, আল্লাহ এই ধরনের মানুষকে একটু হেদায়েত দান করো, তুমি একটু হেদায়েত দান করো। এনাদেরকে আর কি ইমান হারা করো না, একটু ইমান রাখো। ইনারা যে ব্যবহার, যে কথাগুলা বলতেছে, যেভাবে চলাফেরা করতেছে, মনে হয় না এনাদের ভেতরে চুল পরিমাণও ইমান আছে, বা কি বলবো, বিবেক বিচার আছে। তো তোমার কাছে একটাই রিকোয়েস্ট, আল্লাহ তুমি এনাদেরকে বিবেক বিচার ইমান সবকিছুই দাও, দিয়ে এদেরকে মানে বুদ্ধি জ্ঞান একটু মানে বাড়িয়ে দাও, যাতে এরা আর কি ছোটদেরকে ভালোবাসতে পারে আর বড়দেরকে সম্মান করতে পারে। তো বিশেষ করে এই একটাই কথা বলতে চাই, তাও আল্লাহর কাছে বলতে চাই। আর এই প্ল্যাটফর্মে এসে সবাইকে বললাম, তার কারণ আছে, তো যার জন্যই বললাম। তো যাই হোক আপুরা, তোমরা আবার কিছু মনে করো না, আছে এরকম কিছু মানুষ যাদেরকে আমি বললাম। তো জানি না, আমি জানি তারা আমার ভিডিও দেখে না, আমি এটা ভালো করে জানি। তো কাদেরকে বলছি এটাও কিন্তু আমি নাম উল্লেখ করে বলি নাই। অনেক মানুষই আছে, আমার অনেক রিলেশন আছে, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক আশেপাশে মানুষ আছে, অনেক আত্মীয় স্বজন আছে। কাকে নিয়ে বলছি সেটা কিন্তু বলি নাই আমি। তো কেউ কিন্তু মানে মাথা পেতে নিতে পারবে না কথাগুলা। আর যদি নাও, যে নিবা, তো হয়তো তার ভেতরে এই গুণগুলো আছে, আর মানে চোর ধরা পড়ে যাবে। তো যাই হোক আপুরা, তোমাদেরকে বললি নাই কিন্তু একদমই তোমরা নিবা না। আর তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেক ভালোবাসো, অনেক সাপোর্ট করো, আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, আমার সামনে সামনে দেখা হলে আমাকে অনেক রেসপেক্ট করো, এটাই কিন্তু আমার কাছে অনেক লাগে। আর এই প্ল্যাটফর্মে না আসলে আমি বুঝতেই পারতাম না যে মানুষ এতটা মানুষকে ভালোবাসতে পারে, না দেখেও মানুষের ভিডিও দেখে এত রেসপেক্ট করতে পারে, এত সম্মান করতে পারে। আসলে মানুষ অনেক ধরনের থাকে, অনেক কোয়ালিটির থাকে। তো
তো এই পৃথিবীতে মানে এত মানুষের সাথে না মিশলে আমি কিন্তু মানুষ চিনতে পারতাম না। অনেক মানুষের সাথে অনেক ধরনের মানুষের সাথে মিশে মানুষের ছেঁকা কথা খোঁচা খাইতে কিন্তু আজকে আমি এই পর্যায়ে। আমি কিন্তু এখন মানুষ চেনা শিখছি, কার কাছে গিয়ে কিভাবে কথা বলতে হবে সেটাও শিখছি, কার সামনে কাকে কিভাবে জবাবদিহি করতে হবে সেটাও শিখে গেছি। আর কোন জায়গায় কথা বললে তারা আর আমাকে মানে উল্টা আবার কথা শোনাতে পারবে না সেটাও কিন্তু শিখে গেছি। তো যাই হোক, দেখো ঘরের কাজকর্ম টুকটাক করে নিছি। আর আমি বিয়ে খেয়ে আসার পর কিন্তু আমার বাড়ির অবস্থা একদম খারাপ হয়ে গেছিল, ঘাড় জঙ্গল দিয়ে একদম শেষ হয়ে গেছিল। তো কালকা দুইটা মানে আমার ফুফু শ্বশুরকে বলছিলাম যে তাদের গরু আছে আর কি, তো বাড়িতে অনেক ঘাস হয়েছে যেহেতু তাদেরকে বললাম যে আপনারা একটু প্লিজ আমার ঘাসগুলা কেটে নিয়ে যায় আপনাদের গরুকে খাওয়ান, আপনাদের গরুরও পেট ভরবে আর আমার উঠানটাও পরিষ্কার হবে। তো বলার সাথে সাথে তারা এসে বস্তা নিয়ে এসে কেটে নিয়ে গেছে, তাদেরও উপকার হয়েছে আমারও উপকার হয়েছে। আলহামদুলিল্লাহ আমার ঘাসগুলো অনেক পরিষ্কার হয়ে গেছে, মানে দুয়ারটা পরিষ্কার হয়েছে। আর তাদের গরুরও কিন্তু পেট ভরে গেছে, অনেকগুলা ঘাস পাইছে নিয়ে গেছে। আসলে আমাদের বাড়িতে মানুষ আসতে, আশেপাশের মানুষ আসতে একটু মানে দ্বিধাবোধ করে। আমরা যেহেতু কারো কাছে যাই না, কারো বাড়িতে ওইরকম উঠা বসা নাই, তো ওই ক্ষেত্রে কিন্তু মানুষও আমাদের বাড়িতে ওরকম আসে না। আসে অনেক আছে, মানে আমার হাজবেন্ডের ফ্রেন্ড ট্রেন্ড বা ওরকম মানুষ আছে তারা আসে, আত্মীয় স্বজনরা আসে বা আশেপাশে যারা ওরকম রিলেটিভ আছে তারা আসে। এমনি যে পাড়া প্রতিবেশীরা আসা ওরকম কিন্তু আসে না, তোমরাও কিন্তু কোনোদিন আমার ভিডিওতে দেখো না। তো যার জন্য কিন্তু মানুষ আসে না, তো আমরা যদি বলি তাহলে আসবে এরকম। আর আমরাও কিন্তু কারো বাড়িতে যাই না ওরকম। আর আমরা বলতে আমি বিশেষ করে কারো বাড়িতে যাইও না, কারোর সাথে ওরম কথা ওরম মিল মহব্বত ওগুলা নাই। মানে অনেকবার ছ্যাঁকা খাইছি, অনেকবার মানে মানুষের কাছ থেকে আর কি, কি আর বলবো, অনেকবার মানে উম বলতে পারতেছি না। তো যাই হোক, হইছি তো প্রতারক হইছি আর কি, মানুষের কাছে প্রতারিত হইছি। তো তার জন্য কিন্তু মানুষের কাছে আর কি যাই না। আর এই যে এখন যে একা থাকি না, পুরো অনেক ভালো থাকি, অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। এত পরিমাণে শান্তিতে আছি যেটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এরকম থাকাই বেটার মনে হয় আজকাল যুগে আর কি, মানুষের সাথে না মিশে একা থাকো, ভালো থাকবা। তো আগের কিন্তু কথাগুলা ব্ল্যাক ছিল। আগে যখন আমরা ছোট ছিলাম সবাই একসাথে বসে গল্প করতাম, আমাদের মা চাচিদেরও দেখতাম একসাথে থাকতো, একসাথে গল্প করতো, একসাথে কাজকর্ম করতো। তো ওই টাইমটা কিন্তু আলাদা ছিল। আর এখন দেখি মানুষের মানে এরকম হয়েছে, মানুষের ভালো দেখে মানে চুলকায়, আর খারাপ দেখে হাসি তামসা করে, মানে ভালো দেখে অসুস্থ হয়ে যায়, আর খারাপ দেখলে অনেক হাসি তামসা রং তামাশা অনেক ফুর্তি করে, মনে হয় বাড়িতে গরু জব করে এখন একটা পার্টি করবে, এই একটা অবস্থা হয়ে যায় তাদের যদি মানুষের খারাপ কিছু দেখে। আর যদি সুখ দেখে তাহলে দেখবা জ্বলে পুড়ে একদম ছাই, মনে হয় ছাই হয়ে গেল, এই মাত্র ছাই হয়ে যাবে, খালি এরকম আগুন ধরে যায় ভিতরে, অসুস্থ হয়ে যায় একদম। তো এই ধরনের মানুষগুলা যে কি আর কি, আল্লাহ কবে যে এদেরকে হেদায়েত দান করবে। মানে এরা কোনদিনও কিন্তু নিজে নিজে সুখী হতে পারে না, মানুষের দেখে যারা জ্বলে, মানুষের দেখে যারা মানে কষ্ট পায় না, তো তারা কিন্তু কোনোদিনও সুখী হতে পারে না। আসলে মানুষের ভালো দেখে সুখ পাওয়া, আর মানুষের কষ্ট বা আপদ বিপদে শেয়ার হওয়া, ওইটাই কিন্তু আসল মানুষত্বের জ্ঞান, মানুষত্বের পরিচয়। কিন্তু কিছু মানুষ আছে এটা করে না। তো যাই হোক, দেখো এই যে বেডশিটটা অর্ডার করছিলাম অনেক দিন পর, আমি মেশোতে একটা জিনিস অর্ডার করছি অনেক দিন পর, অনেক বছর ধরে আমি মেশোতে ওরকম কোনো অর্ডার করি না। তো এই যে বেডশিটটা অর্ডার করছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। আর প্রাইস নিচ্ছে ৩৮৫ টাকা। তারপরেও অনেক ভালো লাগছে। হয়তো বাংলাদেশের আপুগুলা বলবে যে আপু তোমার এত সুন্দর বেডশিট মাত্র ৩৮৫ টাকা নিচ্ছে, আমি দেখি বাংলাদেশে অনেক প্রাইস, অনেক দাম, মানে কাপড়ের অনেক দাম। একদম হালকা পাতলা বেডশিট ১,০০০ টাকা নেয়, আমি দেখি অনেক আপুদের ভিডিওতে দেখি। তো দেখে তখন মনে হয় যে কি বলে এগুলা, এই বেডশিটের দাম বলে ১,০০০ ২,০০০ টাকা। আর এত সুন্দর বেডশিট দেখো, একদম পিওর কটনের, একদম কালারফুল আর খুবই সুন্দর, লাইট ওয়েটের মধ্যে। তো এই বেডশিটটার দাম নিল মাত্র ৩৮৫ টাকা, সাথে আবার দুইটা পিলো কভারও আছে, দেখো কত বড়। আর বেডশিটটা কিন্তু কিং সাইজের। আমার এই বিছানাটা কিন্তু ৩ জন বা ২ জন খুব ভালো করে ঘুমাইতে পারবে। তো এই বিছানায় পাচ্ছিলাম, দেখো কত ওভার সাইজ হয়ে আছিল, এই পাশ দিয়েও পড়ে যাইতেছিল, ওই পাশ দিয়েও গেছিল। তো আমি ভাবলাম যে হয়তো আমার বড় বিছানাটাতেই হবে, তো এখনো কিন্তু পারি নাই। এই বিছানাটাতে জাস্ট একটু পারলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম কেমন দেখা যায়।
তো আমার কাছে কিন্তু বিছানার চাদরটা অনেক ভালো লাগছে। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলো, আমি লিংক দিয়ে দেব, তোমরা নিতে পারবা। তো এখন রাত হয়ে গেছে আর আমার ছেলে পড়তে বসে গেছে আর আমার মেয়েকে নিয়ে আমি খেলতেছি। দাদা দাদা বানাইছে জিশান কে দাদা হয় না? হ্যাঁ দাদা বানাইছে। তোমার আব্বু কোন গেছে? কোন গেছে? কোন গেছে? কোনে গেছে তোমার আব্বু? ওই তো নাই তো, কোনে গেছে? তোমার আব্বু দোকান গেছে। ও তুমি কি দিয়ে ভাত খাইছাও? কি দিয়ে খাইছাও? ও তো কি দিয়ে খাইছাও কও? কও ডাল দিয়ে খাইছি কও। শুনো মা, এই যে মা শুনো, তুমি ডাল দিয়ে ভাত খাইছাও। আমগো তুমি কথা কও, এনে এসো সন্দল গুলো কথা কও, তোমার কথাগুলো শুনবো আমার ফ্রেন্ডস, তোমার আন্টি গুলো তোমার কথা শুনবো, তুমি সুন্দর করে কথা কবার পাও। তুমি এ ফর আপেল এনে কস, তুমি আমার কি হও? আম্মু হও কও। তোমার জিবা কমা, তোমার নাক কই? ই হাত দেখে দেখাও, হাত দিয়ে দেখাও। তোমার চোখ কই? উমা তোমার চুল কই? চুল উমা তোমার কান কই? উলি বাবালে তুমি এবিসিডি কত মা শুনি? আমি কালার হ্যাঁ তুমি কালার। তারপর এ ফর আপেল বি ফর ম্যাঙ্গো সি ফর ক্যাট ডি ফর বই ডগ টুক ই ফর পাপাই এলিফ্যান্ট এফ ফর ফিশ। এটা আম্মু এফ ফর ফিশ। আমি ফ্যান হ্যাঁ হ্যাঁ তোমার ফ্যান। এফ ফর ফিশ দেখা যায়, তোমাকে দেখা যায়। ডাকে 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 মাত ডাকে জিবা দেখো। এখানে বসে আমি দেখা যায় ভালো করে। এটা কি লো? আমার সোনা মা ওইটা আমার পাখি যায়। তো এই তো দেখো আমার পাক্কা বুড়ির কথা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, একটু পাগলির মতো করতেছে। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ছেলে মেয়ের, আমার হাজবেন্ডের জন্য, আমার বাবা মার জন্য, সবার জন্য দোয়া করো। বাই বাই, আল্লাহ হাফিজ।